দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহো। এফসি পোর্তোর মতো টিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়, ইন্টার মিলানকে ইতালিয়ান সিরিয়াতে প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জয়, কিংবা গড়ের মাঠে টানা 9 বছর হারের মুখ না দেখা, চেলসির ইতিহাস বদলানো প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো 95 পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয় ও ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় এক দশক পর ইউরোপা লিগ এনে দেওয়া। অবিশ্বাস্য এই ব্যাপারগুলো ফুটবল বিশ্বকে কোণঠাসা করে রেখেছিল একটা নামে, দ্য স্পেশাল ওয়ান মাস্টারমাইন্ড জোসে মরিনহো। বেনফিকার দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেন ও ইউভেন্টাসের কাছে বরাডুবির পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জোসে মরিনহোর সামনে। লিসবনে অনিশ্চয়তা, রোমাঞ্চ আর নাটকীয়তার মাত্রা ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে লেখা হয়ে গেল আরও একটি মহাকাব্য। একটি গোলেই বদলে যাচ্ছিল পুরো দৃশ্যপট। পয়েন্ট থেকে গোল ব্যবধান সমীকরণ মেলানোর দারুণ এই খেলায় শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চমকে দিয়ে শেষ হাসি হাসার অসাধারণ গল্প লিখেছে জোসে মরিনহোর দল। অনিশ্চয়তার খেলা, ফুটবল তো এমনই। যোগ করা সময়ের 8 মিনিটেই ফ্রি কিক থেকে পাওয়া বলে হ্যাট করে গোল এনে দিয়ে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দিলেন গোলকিপার আনাতোলি ট্রুবিন। 4-2 গোলে জিতে গোল ব্যবধানে মার্সেইকে বিদায় করে 24তম হয়ে নকআউট প্লে অফে বেনফিকা। 2000 সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা দিয়েই কোচিং কেরিয়ার শুরু করেছিলেন মরিনহো, কিন্তু ক্লাব কর্তৃপক্ষের সাথে বিরোধের জেরে মাত্র 11 মাসেই শেষ হয় তার বেনফিকা যাত্রা। নতুন করে বেনফিকার দায়িত্ব নেন 2025 সালের সেপ্টেম্বরে। দায়িত্ব পাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে বেনফিকা। 27 ম্যাচে 16 জয় ও 6 হারের মুখ দেখে মরিনহো। পর্তুগিজ লিগে টানা 15 ম্যাচে হারের মুখ দেখেনি তার দল। এর মাঝে লিগ কাপের সেমিফাইনালে ব্রাগার বিপক্ষে 3-1 গোলে হেরে বিদায় নেয় বেনফিকা। রাবিদ বিন হুসাইন, 71।